আজকে আমাদের ফোর্থ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা শিখব তাৎপর্যপূর্ণ সংখ্যা আর পরিমাপের ত্রুটি। তাৎপর্যপূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে একটা সংখ্যার কতটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। মানে হচ্ছে যে একটা সংখ্যার কতটা নিলে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, সেইটা তাৎপর্য। ততগুলো সংখ্যা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। যেমন তুমি যদি দোকানে গিয়ে 50 কেজি চাল কেনো এবং 50 কেজি চাল কেনার পর দেখা যায় যে হয়তো 10 গ্রাম কি 20 গ্রাম বেশি হয়ে গেল, তখন কিন্তু দোকানদার সেই 10 গ্রাম 20 গ্রাম কমায় না, তোমাদের ওই চালটাই দিয়ে দেয়। কারণ সেক্ষেত্রে 50 কেজিতে 10 গ্রাম বা 20 গ্রাম খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ওই কেজির যে মাপটা সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যদি সোনা কিনতে যাও, তুমি যদি 100 গ্রাম সোনা কেনো, 100 গ্রাম অনেকটাই, এবং সেই জায়গায় যদি 1 গ্রাম বেশি হয়ে যায় তাহলেও কিন্তু সেই 1 গ্রামটা কমিয়ে নেবে। সেক্ষেত্রে সোনার ক্ষেত্রে ওই 1 গ্রামটাও খুব গুরুত্বপূর্ণ, অনেকটাই বেশি দাম। তাই কোনো সংখ্যা যখন আমরা লিখব, সেই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা গুরুত্বপূর্ণ বা কতগুলো সংখ্যা গুরুত্বপূর্ণ সেগুলো জানা উচিত। তো তার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা শিখব। 6টা নিয়ম আছে, এক একে শিখি। তাৎপর্যপূর্ণ সংখ্যা, কতগুলো সংখ্যা তাৎপর্যপূর্ণ সেটা আমরা বুঝবো। বলছে 0 নয় এমন সব সংখ্যাই তাৎপর্যপূর্ণ। মনে করো এরকম একটা সংখ্যা লিখেছি 53.86, এখানে কোনো 0 নেই, তাহলে এখানে সবকটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যাই তাৎপর্যপূর্ণ। দুটি সংখ্যার মাঝের সব শূন্যগুলি তাৎপর্যপূর্ণ। মনে করো 80.06 এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে? এখানে দুটো শূন্য আছে, কিন্তু সেটা পাশে অন্য দুটো সংখ্যার মাঝে আছে, তাহলে এই শূন্য দুটো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে, ঠিক আছে? দুটো সংখ্যার মাঝে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখানেও তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 4টে, এখানেও আছে 4টে, ঠিক আছে? শূন্য যে সবসময় তাৎপর্যপূর্ণ হবে এটা কিন্তু নয়। আমরা দেখব যে শূন্য আছে কিন্তু সেগুলো তাৎপর্যপূর্ণ নয়। 3 নম্বর দেখি, একটি অশূন্য সংখ্যার ডান দিকের এবং দশমিকের আগের বাম দিকের সব শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। মনে করো 0.0085 এরকম যদি হয়, তাহলে এই ক্ষেত্রে এই সামনের যে জিরোগুলো আছে এই জিরোগুলো তাৎপর্যপূর্ণ নয়। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে কেবলমাত্র দুটো, শুধু এই 8 আর 5, এই দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা। সংখ্যা যেখান থেকে স্টার্ট হচ্ছে তার আগের যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে না। আবার যদি দশমিক না থাকে, যেমন যদি 1200 এরকম একটা সংখ্যা হয়, এটার ক্ষেত্রে এই প্রথমের দুটো তাৎপর্যপূর্ণ, পরের এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে না। কিন্তু এখানে যদি আমি এখানে একটা দশমিক বসিয়ে দিই, তাহলে কিন্তু ওই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে। যেমন আমি যদি বলি 130.0, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 4টে, কিন্তু যখনই আমি এটাকে লিখবো 130, তখনই এই তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়ে যাবে এর ক্ষেত্রে দুটো, কিন্তু এইটার ক্ষেত্রে 4টে, ঠিক আছে? তাহলে যদি কোনো সংখ্যার ডান দিকে শূন্য থাকে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে না, কিন্তু যদি দশমিক থাকে তাহলে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে নিয়ম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার, একবার দেখে নেবে। চলো নেক্সট দেখি। 6টা এখানে দিয়েছে। এরপর হচ্ছে আসন্ন মান। আসন্ন মান বার করতে তুমি জানো, মনে করো এরকম একটা নাম্বার দিয়েছে 53.864, ঠিক আছে? বলে যে এই 6 পর্যন্ত তোমাকে আসন্ন মান বার করতে, তাহলে কী করতে হয়, তার পরের সংখ্যাটা দেখতে হয়। সেই পরের সংখ্যাটা যদি 5-এর কম হয় তাহলে ওই সংখ্যাটা যেমনকার তেমনি হয়ে যায়। যেমন এটাকে আমরা লিখতে পারি 53.86, ঠিক আছে? কিন্তু এটা যদি এরকম হয় 53.867, যদি বলে যে 6 পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তাহলে যেহেতু 6-এর পরের সংখ্যাটা 5-এর থেকে বেশি আছে, তাহলে এটার আসন্ন মান করলে হবে 53.87। এটা তোমরা জানো। এবার সমস্যা হয় কিন্তু কত, 53 মনে করো 865 দিয়েছে, এরকম একটা সংখ্যা দিয়েছে। মনে করো এরপর একটা সংখ্যা আছে 10 এরকম সংখ্যা আছে, আমাকে বলেছে এই 6 এইখানে তুমি আসন্ন মান বার করো। আসন্ন মান যেখানে বার করতে হবে তারপরে যদি 5 থাকে এবং 5-এর পরে যদি আরও সংখ্যা থাকে, তাহলে এই 6টা 1 বেড়ে যাবে, অর্থাৎ এখানে সংখ্যাটা হবে 53.87, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় যে শুধু 5 আছে, 5-এর পরে আর কোনো সংখ্যা নাই, অর্থাৎ 53.865 এরকম যদি হয়, দিয়ে যদি বলে 6-এ আমাকে আসন্ন মান বার করো, তাহলে আমাকে 5-এর যে আগের সংখ্যাটা সেই সংখ্যাটা খেয়াল রাখতে হবে। 5-এর আগে যেহেতু জোড় সংখ্যা আছে, যদি জোড় সংখ্যা থাকে তাহলে চেঞ্জ হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আসন্ন মানটা 53.87
86ই হবে। কিন্তু যদি বিজোড় সংখ্যা থাকে 53 পয়েন্ট যদি 875 যদি থাকে, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু 1 বেড়ে যাবে। এটাকে যদি আমি আসন্ন মান করি তাহলে 53.88 হবে। তাহলে এই হচ্ছে আসন্ন মানের নিয়ম। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি। এবার দেখব যোগ বিয়োগ এবং গুণ ভাগ ক্ষেত্রে আমরা কীভাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাকে উত্তর লিখব। প্রথমে দেখি যোগ আর বিয়োগের ক্ষেত্রে। যখন আমরা যোগ বা বিয়োগ করব তখন দেখব দশমিকের পর কটা সংখ্যা আছে। যার ক্ষেত্রে কম সংখ্যা থাকবে সেইটাতে উত্তর হবে। যেমন বুঝিয়ে দিই, মনে করো 3.61 এর সঙ্গে 2.1 যোগ করছি, তাহলে কত হবে? হবে 5.71, তাই তো? কিন্তু উত্তরটা হবে 5.7। কেন হবে? তার কারণ এই সংখ্যাটাতে দশমিকের পর একটা সংখ্যা আছে, এটার ক্ষেত্রে দশমিকের পর দুটো সংখ্যা আছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কোনটা, যেটাতে দশমিকের পর কম সংখ্যক সংখ্যা আছে। তাহলে এটাতে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক যেটা অ্যান্সারটা আসবে সেটা হবে দশমিকের পর একটা সংখ্যায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু খেয়াল রাখতে হবে যেন আসন্ন মান হয়। আসন্ন মান হয় মানে হচ্ছে এটা যদি 3.67 থাকতো এবং আমি সেটাকে 2.1 যোগ করতাম তাহলে 5.77 হতো, কিন্তু উত্তরটা লিখতে হতো দশমিকের পর এক ঘর, সেটাকে আসন্ন মানে, তাহলে উত্তর হতো 5.8। যেহেতু 7-এর পর 7 আছে তাই জন্য উত্তর হবে 5.8। বিয়োগের ক্ষেত্রেও সেম নিয়ম। বিয়োগের ক্ষেত্রে মনে করো 8.75 আছে, তুমি এর সঙ্গে 2.3 বিয়োগ করছো। ঠিক আছে, 2.3 যদি বিয়োগ করো এটা 5, এটা 4, এটা 6। ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে দশমিকের পর এটা এক ঘর, তাহলে এইটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে আমাকে এইটাকে দেখতে হবে যে এইটাতে দশমিকের পর কটা সংখ্যা আছে, সেই অনুযায়ী আমার অ্যান্সার হবে। তাহলে দশমিকের পর একটা ঘর নিতে হবে। তাহলে দশমিক পর যখন 4 নিচ্ছি তখন তারপরে সংখ্যা 5 আছে, তাহলে 5 থাকলে কি দেখতে হয় যে আগের সংখ্যাটা জোড় আছে না বিজোড় আছে। যেহেতু 5-এর আগের সংখ্যাটা জোড় আছে তাহলে এটার উত্তর হবে 6.4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়। আমাদের বলবে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় বিয়োগ করো। গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তোমাকে গুণটা করতে হবে প্রথমে, তারপর দেখতে হবে কোনটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম আছে, সেই সংখ্যায় উত্তর হবে। যেমন মনে করো 3.2 এর সঙ্গে আমরা গুণ করছি, মনে করো 1.25 গুণ করছি। ঠিক আছে, আমি ক্যালকুলেটরটা বার করি তাহলে তো আমার সুবিধা হবে। ক্যালকুলেটর যদি বার করি, আচ্ছা 3.2 তার সঙ্গে গুণ করছি 1.25, কত আসছে? 4 আসছে। ঠিক আছে, উত্তর আসছে, এটাকে দেখাচ্ছে 4, কিন্তু আমাকে উত্তরটা কত ডিজিটে করতে হবে? উত্তরটা 2 ডিজিটে করতে হবে। এইটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 2টো, এইটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টে। তাহলে অ্যান্সার আমাকে যেটাতে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে সেইটাতে করতে হবে। খেয়াল থাকবে, তাহলে আমাকে নিয়ে আসতে হবে তোমার 2 ডিজিটে, তাহলে আমাকে এটাকে লিখতে হবে 4.0, এটা দেখো 2 ডিজিট। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম। ভাগের ক্ষেত্রেও আমাকে যেটাই ভাগ করবো, মনে করো এরকম একটা ভাগ করছি, বলেছে 8.75 ভাজিত 3.1, তাহলে করি 8.75 ভাজিত 3.1 কত আসছে? 2.82258 আরও এসছে, লেখার দরকার নেই। তাহলে আমাদের এইটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 3টে, এইটাতে আছে 2টো, তাহলে উত্তরটা আমার 2 ডিজিটে আনতে হবে। তাহলে উত্তর আসবে 2.8। যেহেতু 8-এর পর 2টা 5-এর থেকে ছোট, তাই 8টা 8ই থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম। নেক্সট দেখি চলো। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা লিখতে বলেছে, কার কটা আছে। খুব সোজা, এটার ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে, দশমিকের পরের শূন্যগুলো সব তাৎপর্যপূর্ণ। এটার ক্ষেত্রে কটা হবে? এটার ক্ষেত্রে এই জিরোগুলো তাৎপর্যপূর্ণ নয়, তাহলে এটার ক্ষেত্রে 2টো হবে। যেহেতু দশমিক নাই তাহলে সংখ্যার ডান দিকের সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ নয়। এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে 5 আর 0 এই দুটো তাৎপর্যপূর্ণ, আগের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয়, তাহলে এটার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 2টো। ঠিক আছে, নেক্সট দেখি চলো। নিচের সংখ্যাগুলি আসন্ন মানে উত্তর লেখো। আপ টু 3 ডিজিট 1 2 3, তার মানে এইখানে আমাকে করতে বলছে, আসন্ন মান লিখতে বলছে এই 3-এর 3rd ডিজিটে। তো 3rd ডিজিটের পর 5 আছে, আমরা জানি যে 5 যদি থাকে, 5-এর পরে যদি আর কোনো সংখ্যা না থাকে
এবং তাহলে 5-এর আগের সংখ্যাটাকে দেখতে হয়। 5-এর আগের সংখ্যাটাতে যেহেতু বিজোড়, তাহলে এটার অ্যান্সার হবে 18.4। বিজোড় থাকলে 1 বেড়ে যায়। এটার ক্ষেত্রে 4 ডিজিট পর্যন্ত 1 2 3 4, এটা যদি জোড় আছে তারপরে 5 আছে, চেঞ্জ হবে না, 143.4 অ্যান্সার হবে। এটার ক্ষেত্রে আপ টু 3 ডিজিট, 1 2 3 ডিজিট, তো 3 ডিজিটের পর 6 আছে, তাহলে 9টা 10 হবে। ঠিক আছে, 9 গিয়ে আমাকে আসন্ন মান করতে পারে, 9-এর পর 6 আছে, তাহলে 9টা 10 হবে, 10 হয়ে যাবে মানে 1 9 0, তাহলে এটা হবে 1900000। কিন্তু এইভাবে লিখলে তোমার 3 ডিজিট আসছে না, তাই না? তাহলে আমি এটাকে কীভাবে লিখবো? এটাকে লিখবো 19.0 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3, 10 টু দি পাওয়ার 3, এইভাবে লিখবো। দেখো এটা 3টে তাৎপর্যপূর্ণ অঙ্ক সঙ্গে চলে এসছে। আসন্ন মান 19.0, তাহলে অ্যাকচুয়াল মান হচ্ছে এইটা 3 ডিজিটে, কিন্তু এটাকে লিখতে হবে এইভাবে, তাহলেই তোমার 3টে তাৎপর্যপূর্ণ আসবে। নেক্সট কত হবে? আপ টু 3 ডিজিট 12.6 করতে হবে। 6-এর পর 5 আছে, 5-এর পর আবার 3 আছে, যেহেতু 5-এর পরে সংখ্যা আছে, তাহলে 6টা 1 বেড়ে যাবে, 7 হয়ে যাবে, 12.7 হবে এটা। এটা কি হবে? 3 ডিজিট 2 4 8, 8-এর পর 3 আছে, তাহলে 8টা বাড়বে না, তাহলে 2 4 8, 3টে 0, 2 4 8, 3টে 0। ঠিক আছে, আপ টু 3 ডিজিট এটা লিখলেও হবে। আবার যদি এটাকে এইভাবে লিখতে পারো, 2 4 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3, একই ব্যাপার, কোনো ব্যাপার নেই, 3টে ডিজিটেই থাকছে। এটার ক্ষেত্রে আপ টু 5 ডিজিট বলেছে, 1 2 3 4 5, 5 ডিজিটে মানে 3-এ গিয়ে আমাকে আসন্ন মান করতে হবে। যেহেতু 3-এর পর 5 আছে, 5-এর পরে কোনো সংখ্যা নাই, তাহলে 5-এর অঙ্ক আগে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 1 বেড়ে যাবে, তাহলে 321.14, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5-এর ক্ষেত্রে গোলমাল হয়, ওই জন্য 5-এর অঙ্কগুলোই আমি বারবার বললাম। এই 3টে সংখ্যাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সঙ্গে যোগ করো। কী কী যোগ করতে বলেছে? 7.21, 12.141, 12.141, 0.0028, 0.0028 যোগ করে দাও। প্রথমে প্লেন যোগ করবে, তারপর আসন্ন মান করবে। এটা 8, 2-এর একে 3, 4 একে 5, 2-এর একে 3, 7 8 9 1। এবারে কি উত্তর হবে? এইটাতে দশমিকের পর 2টো ডিজিট আছে, এইটাতে দশমিকের পর 3টে ডিজিট আছে, এইটাতে দশমিকের পর 4টে ডিজিট আছে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যা দেখতে হয়, তাহলে সবচেয়ে কম আছে 2টো, তাহলে 2টো সংখ্যায় উত্তর নিয়ে আসতে হবে। তাহলে 19.35 হবে। দশমিকের পর 2টো সংখ্যা নিলে 5ই হবে, যেহেতু 5-এর পর 3 আছে, তার জন্য 5টা চেঞ্জ হবে না, 5ই থাকবে। নেক্সট বলছে যে 4.27 এটা থেকে বিয়োগ করতে বলেছে। মানে এটাকে -6.807। ঠিক আছে, এটাকে উল্টি দিই, ছোটো থেকে বড় মানে এটাকে আগে দিই, এটাকে পরে দিই। ঠিক আছে, ওইভাবে বিয়োগ করতে হবে না, একটা গোলমাল লেগে যাবে, আমার দরকার নেই। চলো, আমরা 6.807 থেকে অঙ্কটা উল্টি লিখবে। ঠিক আছে, 4.27153 বিয়োগ করো। তার মানে এটা 7 10, 5 একে 6, 4 10, 2 5, 7 3 10, 2 একে 3 5, 4 2 4, এই হচ্ছে অ্যান্সার। কিন্তু কীভাবে উত্তর লিখবো? যেহেতু বিয়োগ করার ক্ষেত্রে কী লিখতে হয়? দশমিকের পর ডিজিট দেখতে হয়। এখানে দশমিকের পর 3টে ডিজিট আছে, এটা দশমিকের পর 1 2 3 4 5টা ডিজিট আছে, তাহলে উত্তর হবে 3টে ডিজিটে, তাহলে 2.535, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেহেতু 5-এর পর 4 আছে, আসন্ন মান করলে 5ই থাকবে, চেঞ্জ হবে না। নেক্সট, নিচের বীজগাণিতিক হিসাবগুলি নির্ণয় করো। এটাকে গুণ করতে বলেছে, গুণ করো। ক্যালকুলেটারে আমি গুণ করি। 75.5 গণিত 125.2 125.2 গণিত 0.5 করলে কত হবে? 4 7 2 6, 4 7 2 6.3, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। কিন্তু আমাকে দেখতে হবে গুণের ক্ষেত্রে লক্ষ্য করতে হয় কোনটাতে সবচেয়ে লোয়েস্ট ডিজিট আছে। তাহলে এইটাতে আছে 3টে, এইটাতে আছে 4টে, আর এইটাতে আছে 1টা, তাহলে একটা ডিজিটে লিখতে হবে। একটা ডিজিটে যদি লিখতে হয়, তাহলে আমাকে এটাকে লিখতে হবে একটা ডিজিটে, খেয়াল রাখবে। তাহলে এই 4-এ গিয়ে লিখতে হবে, 4-এ গিয়ে আসন্ন মান করতে হবে, তার বেশি নিতে হবে না। তাহলে 4টা 5 হবে, যেহেতু 4-এর পর 7 আছে। ঠিক আছে, তাহলে 5-এর পরে 1 2 3, 1 2 3,
5000, এটা লিখতে পারি কারণ এরা তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে একই, কারণ পরের শূন্যগুলো কোনো গুরুত্বপূর্ণ নয়। বা এটাকে এইভাবে লিখতে পারি 5 × 10⁻3। ঠিক আছে, নেক্সট এইটা করি, দেখি কত হয়। বেশ, কত করতে পারলে 2.13 গণিত 24.78 ভাজিত 458.2 কত হলো? এটা করলে হলো 0.1159, 0.1159, আরও আছে, লেখার দরকার নেই। তো আমার এটার ক্ষেত্রে 3টে, এটা 4টে, এটা 4টে, তাহলে 3টেতে উত্তর আসবে। 3টেতে যদি উত্তর লিখি তাহলে উত্তর আসবে 0.115। 5-এর পরে 1 আছে, আসন্ন করলে 5ই আসবে। ঠিক আছে, এটা নিজেরা করবে একই রকম, শুধু 10 টু দি পাওয়ারগুলো দেখার দরকার নেই, বা ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশন করে দেখবে এইটাতে 3 আছে, 3 ডিজিটের, এইটাও 3 ডিজিটের, আর এইটা হচ্ছে 4 ডিজিটের, তাহলে অ্যান্সারটা 3 ডিজিটের নিয়ে আসবে। ঠিক আছে, যা গুণ করবে করবে, কিন্তু অ্যান্সারটা যেন 3 ডিজিটের আসে। চলো নেক্সট আমরা দেখি। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7.207 মিটার, ঘনকটির মোট ক্ষেত্রফল কত ও আয়তন নির্ণয় করো। তো ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান হচ্ছে 6 × বাহুর দৈর্ঘ্য, বাহু স্কোয়ার, তাহলে 6 × 7.203 তার স্কোয়ার, তাহলে 6 × 7.203 গণিত 7.203 করলে হবে 311.299, 311.299। ঠিক আছে, অ্যান্সার কি আসবে? অ্যান্সার হচ্ছে এইটার তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে অসীম। যে কোনো ধ্রুবক যদি হয় বা কোনো সংখ্যা যদি হয়, তার তাৎপর্যপূর্ণ সংখ্যা অসীম হয়। যেগুলো মেজারমেন্ট করছি তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়। যেহেতু এখানে গুণ আছে, তাহলে আমাকে দেখতে হবে মোট সংখ্যা কটা। এটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 4টে, তাহলে অ্যান্সারটা 4টে ডিজিটে হবে, তাহলে 311.3 অ্যান্সার হবে, এত মিটার স্কোয়ার। ঠিক আছে, ইন্টু 6 করেছি, তোমার আরেকটা কী দিয়েছে? আয়তন দিয়েছে। ঠিক আছে, তো আয়তনটা বার করি। আয়তন হচ্ছে এল কিউ মানে 7.203 তার কিউ বার করি। চলো 7.203 × 7.203 × 7.203 করলে হবে 373.714, 373.714। একটু ক্যালকুলেশনে ভুল হলে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা গুরুত্বপূর্ণ নয়, বোঝাটাই আসল ব্যাপার। 4 ডিজিটে আছে, তাহলে উত্তরটা 4 ডিজিটেই নিয়ে আসতে হবে, তাহলে 373.7 মিটার কি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট চলো, এবার আমরা শিখব ত্রুটি। ত্রুটি জিনিসটা কি? যখন আমরা কিছু পরিমাপ করি তখন সেই পরিমাপের সময় অনেক কিছু ত্রুটি হয়। সেই ত্রুটিগুলো কীরকম হতে পারে? সেই ত্রুটিগুলো হতে পারে আমি যে ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশন আমার পার্সোনাল ত্রুটি হতে পারে, অর্থাৎ আমি ঠিকঠাক মেজারমেন্ট করছি না। সবারই মতন মেজারমেন্ট একই রকম হয় না, একটু দেখতে ভুল হয়, কেউ হয়তো একটু নার্ভাস থাকে, সেই সময় ভুল করে। দ্বিতীয় এরকম হতে পারে যে যন্ত্রটা যেটা আছে সেই যন্ত্রটা হয়তো ভুল থাকতে পারে, যান্ত্রিক ত্রুটি হতে পারে। যন্ত্রটার লঘিষ্ঠ ধ্রুবক জনিত একটা ত্রুটি থাকতে পারে। তার মানে এরকম যে একটা স্কেল দিয়ে তুমি যখন একটা দৈর্ঘ্য মাপছো, তো দৈর্ঘ্য মেপে দেখছো যে 7.1 আর 7.2 এর মাঝখানে দাঁড়িয়ে আছে। এই যে মাঝখানে 0.1 যে গ্যাপ, এটাকে বলে তার লঘিষ্ঠ ধ্রুবক। ঠিক আছে, আমাদের যে স্কেল তার লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার, দুটো দাগের মাঝের যে দূরত্ব সেটাকে বলে লঘিষ্ঠ ধ্রুবক, সব স্কেলেরই আছে। ঠিক আছে, তাহলে এই লঘিষ্ঠ ধ্রুবক মানে মাঝে যদি কোনো দাগটা যায় সেই দাগটাকে আমরা মাপতে পারছি না, সেটাকে বলে লঘিষ্ঠ ধ্রুবক জনিত ত্রুটি। আর এই যে ত্রুটিগুলোকে বলছি এগুলোকে বলা হয় শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। তো এগুলোকে আমরা চেষ্টা করলে কমাতে পারবো। পার্সোনালি আমি একটু ট্রাই করব যাতে খুব ভালো করে করি, বা যে সার্কিটটা তৈরি করছি সেই সার্কিটটা যেন ঠিকঠাক হয়, সেই সার্কিটে যাতে কোনো ত্রুটি না থাকে, বা আমি যে যন্ত্রটা ব্যবহার করছি সেই যন্ত্রটা যেন অ্যাকুরেট হয়, যেন তার মধ্যে যান্ত্রিক ত্রুটি না থাকে। এগুলো আমরা নিজে ত্রুটিগুলো দূর করতে পারবো, ওই জন্য এগুলো বলা হয় শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। আরেকটা আছে যেগুলো বলে র্যান্ডম ত্রুটি। র্যান্ডম ত্রুটিতে কী হয় যে সেগুলো আমাদের আয়ত্তের বাইরে। অনেক কিছু ঠিকঠাক করলাম,
যন্ত্রটা ঠিক আছে, আমিও ঠিকঠাক রিডিং নিচ্ছি, তাও দেখছি যে একদম অ্যাকুরেট রিডিং আসছে না। তো এইগুলোকে বলা হয় র্যান্ডম ত্রুটি। তো এই ত্রুটিগুলো দূর করতে গেলে কী করতে হয়? এই ত্রুটিগুলো দূর করতে গেলে আমাদের একটা রিডিংকে একবার না নিয়ে অনেকবার নিতে হয় এবং দিয়ে তার গড় করতে হয়। একটা ত্রুটিকে একটা রিডিং একজনা নিল, এটা ঠিক নয়। একটা রিডিংকে 10 জন নিল, 50 জন নিল, আলাদা জন, তাহলে সবারই ত্রুটিগুলো ডিভাইড হয়ে যাবে। দিয়ে তারপর যে এক গাদা রিডিং পাওয়া গেল, সেই রিডিংগুলো যখন আমরা গড় নেবো তাতে অ্যাকুরেট মান পাওয়া যাবে। তো চলো আমরা অঙ্ক করি, অঙ্ক করে বুঝি যে ত্রুটি কত রকমের হয় বা ত্রুটির মধ্যে আমরা কী কী ক্যালকুলেশন করব। ত্রুটির মধ্যে অঙ্ক দিয়েছে এরকম যে একটা দণ্ডের দৈর্ঘ্য মেপে 4 বার মাপা হয়েছে, দিয়ে 4 বার মেপে 4 জনা মেপেছে বা একজনই 4 বার মেপেছে, তাতে করে 4টে পার্ট পেয়েছে, 2.48 মিটার, 2.46 মিটার, 2.50 মিটার, 2.48 মিটার। যত বেশি বার পরিমাপ করব তত সেটা নির্ভুল হবে। দণ্ডটির গড় দৈর্ঘ্য কত, পরম ত্রুটি কত, ভগ্নাংশ ত্রুটি কত আর শতকরা ত্রুটি কত বার করতে বলেছে। এই যে গড় মান, গড় মানটাই হচ্ছে তার সঠিক মান, এটা মনে রাখবে, তার সঠিক মান। ঠিক আছে, তাহলে এর 4টের গড় করি, কত হবে? 2.48 প্লাস 2.46 প্লাস 2.50 প্লাস 2.48, একে আমরা 4 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, কত হবে? 8 আর 6 14, 10 24, 24 আর 8 32, 32কে 4 দিয়ে 8, 2.48 মিটার হবে। একটু করে ক্যালকুলেশন করে দেখে নেবে, এটা 32 2.48 হবে। 8 আর 6 14, 14 আর 10 24, 24 আর 32, 32কে 4 দিয়ে ভাগ করলাম। আমি এমনি জেনারেল একটা ক্যালকুলেশন করে দিলাম, 2.48 মিটার হবে। তাহলে এইটা হচ্ছে সঠিক মান বা গড় মান। ঠিক আছে, যত বেশি রিডিং নেবো তত আমাদের পার্টটা সঠিক হবে। এবার বলছে যে পরম ত্রুটি। পরম ত্রুটি কাকে বলে? পরম ত্রুটিকে হচ্ছে, তাহলে প্রত্যেকটা রিডিং, যেমন এটা 2.48 পেয়েছি, তাহলে এটাতে কোনো ত্রুটি নাই। যদি এইটা অ্যাকচুয়াল মান, তাহলে প্রথমজন যে মেপেছে সে অ্যাকুরেট মেপেছে, দ্বিতীয়জন সে কিছুটা কম মেপেছে। তাহলে প্রতিটা দৈর্ঘ্য থেকে যে বিচ্যুতি সেইগুলো হচ্ছে পরম ত্রুটি। যেমন প্রথম পরিমাপের ত্রুটি, সেটাকে ডেল্টা L1 দিয়ে লিখবো, সেটা কি? মড L1 মাইনাস L বার। এই যে গড় মানকে, এই যে সঠিক মানকে, এইটাকে L বার দিয়ে লেখা হয়। মড মানে কি? মড মানে হচ্ছে নেগেটিভ যদি আসে নেগেটিভ নেবো না, তার পজিটিভ মানটা নেবো। যেমন L1 মাইনাস L বার করার মানে হচ্ছে L1 হচ্ছে 2.48 মাইনাস 2.48 করলে এটা 0 হবে। ডেল্টা L2 মানে হচ্ছে দ্বিতীয় পাঠের পরম ত্রুটি, সেটা কত? সেটা হচ্ছে L2 মাইনাস L বার। সেটা কত? L2 কত পেয়েছি? 2.46 মাইনাস 2.48, বিয়োগ করলে মাইনাস 0.02 আসছে, কিন্তু উত্তর হবে 0.02। মাইনাসটা নেবো না, ওই জন্যই মডটা দিয়েছি। ডেল্টা L3 মানে হচ্ছে L3 মাইনাস L বার। ঠিক আছে, কত হবে? 2.50 মাইনাস 2.48 মানে 0.02। ঠিক আছে, ডেল্টা L4 কত হবে? L4 মাইনাস L বার মানে হচ্ছে 2.48 মাইনাস 2.48 মানে এটা 0, এর কোনো ত্রুটি নাই। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে পরম ত্রুটি। এই পরম ত্রুটির গড় বার করব। ঠিক আছে, তাহলে পরম ত্রুটির আমরা গড় বার করব, তাই জন্য মুছতে হবে। তাহলে একটা জায়গা পেয়ে গেলে ভালো হতো। আচ্ছা মুছি, তাছাড়া করার দরকার নেই। তাহলে আমরা L বার কত পেলাম? 2.48, এটা লিখে নিই। এবার বার করব গড় পরম ত্রুটি। গড় পরম ত্রুটি, সেটা প্রথমটাতে পরম ত্রুটি 0 পেয়েছি, তারপর একটা 0.02 পেয়েছি, তারপর একটা 0.02 পেয়েছি, তারপরটা 0 পেয়েছি বাই 4। ঠিক আছে, এটা করলে 0.01 মিটার হবে। অর্থাৎ আমি এই দণ্ডটির দৈর্ঘ্য কী করে লিখব? লেখার নিয়ম হচ্ছে 2.48 হচ্ছে তার অ্যাকচুয়াল দৈর্ঘ্য, প্লাস মাইনাস ত্রুটিকে 0.01 দিয়ে লিখব। তাহলে এইটা হচ্ছে আমাদের দণ্ডটির অ্যাকচুয়াল দৈর্ঘ্য। ঠিক আছে, এইটা এখন লেখাকার নিয়ম। কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় কোনো বস্তুর দৈর্ঘ্য অ্যাকুরেট নির্ণয় করা। তাহলে আমি অনেকবার পরিমাপ করে হয়তো তার গড়টা পেয়েছি,
কিন্তু সেটাকেও বলবো সেটাও ত্রুটিপূর্ণ নয়, কারণ প্রত্যেকজনের যে মেপেছে তার মধ্যে একটু ত্রুটি হয়েছে, তাদের গড় করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.01। তাহলে অর্থাৎ অ্যাকচুয়াল পার্টের প্লাস মাইনাস 0.01 হতে পারে, অর্থাৎ দণ্ডটার দৈর্ঘ্য 2.47 থেকে 2.49 মিটার পর্যন্ত হতে পারে। সবচেয়ে ভালো হচ্ছে এইভাবে লেখা, তাহলে বলতে পারবে কোনো ভুল হয়নি। ঠিক আছে, এবার তাহলে পরম ত্রুটি, গড় পরম ত্রুটি বুঝতে পারলাম। ভগ্নাংশ ত্রুটি কী জিনিস? ভগ্নাংশ ত্রুটি হচ্ছে এই যে গড় পরম ত্রুটি পেয়েছি, এই গড় পরম ত্রুটিকে তার সঠিক মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। অর্থাৎ গড় পরম ত্রুটি হচ্ছে 0.01, এটাকে যদি আমরা 2.48 দিয়ে যদি ভাগ করি তাহলে সেইটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। অর্থাৎ 0.01 ভাজিত 2.48 কত পাওয়া যাচ্ছে? 0.004। তাহলে এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ ত্রুটি। শতকরা ত্রুটি কি? ভগ্নাংশ ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শতকরা ত্রুটি। আমি এইখানটা লিখি, শতকরা ত্রুটি কি? শতকরা ত্রুটি হচ্ছে এই যে যেটা পেয়েছি 0.004, তার সঙ্গে আমরা 100 গুণ করে দেবো, তার মানে 0.4% হচ্ছে শতকরা ত্রুটি। বুঝে গেছে অঙ্কটা? আরেকটা অঙ্ক করি। পরীক্ষার মাধ্যমে একটি মাধ্যমের প্রতিসাংখ্য মাপার সময় নিম্নলিখিত পার্টগুলো পাওয়া গেল। 1, 2, 3, 4, 5, 6টা পার্ট পেয়েছে, দিয়ে গড় মান, গড় পরম ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি, শতকরা ত্রুটি বার করতে বলেছে। তো প্রথমে আমরা গড় মান বার করি। গড় মান সব কটাকে যোগ করবো, 1.45, 1.56, 1.54, 1.44 প্লাস 1.54 প্লাস 1.53, 1, 2, 3, 4, 5, 6 ভাজিত 6। এটা হচ্ছে গড় মান, পরম মান, এটা হচ্ছে সঠিক মান। ঠিক আছে, গড় মান বলে, কেউ পরম মান বলে, কেউ সঠিক মান বলে। এটা হচ্ছে সঠিক মান, কিন্তু এটা তো ত্রুটি আছে, এটা করি একবার এখানে যোগ করি। প্রথমে 1.45, ঠিক আছে, প্লাস, তোমাদের কিন্তু ক্যালকুলেটার ব্যবহার নেই, 1.56 প্লাস 1.54 প্লাস 1.44 প্লাস 1.54 প্লাস 1.53 1.53, 1, 2, 3, 4, 5, 6 কত হলো? যত হলো ভাজিত 6, 1.506, বেশ 1.51 নেবো। ঠিক আছে, এইটা হচ্ছে প্রতিসাংখ্য। ঠিক আছে, এবার প্রত্যেকটা ত্রুটি পার করবো। প্রথমটা ত্রুটি এপসাইনাল 1 দিয়ে লিখি, ইচ্ছা করে লিখলাম, এপসাইনাল দিয়েও কখনো কখনো লেখা যায়। তা অর্থাৎ প্রথমটার এগুলো হচ্ছে তোমার পরম ত্রুটি, এগুলো হচ্ছে প্রথম পরম ত্রুটি। প্রথমটার পরম ত্রুটি কত? এই পরিমাপে 1.45 মাইনাস 1.51। ঠিক আছে, বিয়োগ করার পর মড নেবো, আসছে মাইনাস বিয়োগ করার পর, কিন্তু সেটার মড নেবো 0.06, মাইনাস মান চলবে না। এপসাইনাল 2 দ্বিতীয়টার ত্রুটি কত? 1.56 হচ্ছে দ্বিতীয়টার পার্ট, এই যে দ্বিতীয়টা পার্ট, মাইনাস বার করবো যেটা গড় মান পেয়েছি 1.51, মানে 0.05। এপসাইনাল 3 কত? 1.54 মাইনাস 1.51, তার মানে 0.03। ঠিক একইভাবে এপসাইনাল 4 বার করবো। এপসাইনাল 4 কত হবে? 6 কে 7, 0.07 হবে। ঠিক আছে, এপসাইনাল 5 কত হবে? 54 আর 51, তাহলে 0.03। ঠিক আছে, এপসাইনাল 6 কত হবে? 53 আর 51 মানে 0.02। ঠিক আছে, এবার গড় পরম ত্রুটি কত? এপসাইনাল বার দিয়ে লেখা হয় সেটাকে, এই কটা সব কটাকে যোগ করে 6 দিয়ে ভাগ করব, তাহলে 0.06 প্লাস 0.05 প্লাস 0.03 প্লাস 0.07 প্লাস 0.03 প্লাস 0.02 কত হবে? 6 আর 5 11, 12, 13, 14, 14 সাথে 21, 22, 23, 24, 25, 26, এটাকে ভাজিত 6। ঠিক আছে, তাহলে 0.26 ভাজিত 6 কত হচ্ছে? 0.04
0.04। তাহলে এইটা হচ্ছে আমাদের গড় পরম ত্রুটি। তাহলে আমরা পার্টটা কী করে লিখব, অর্থাৎ মিউ সমান হবে 1.51 প্লাস মাইনাস 0.04। এইটা হচ্ছে প্রতিসংখ্যান লেখার নিয়ম। ঠিক আছে, কী কী চেয়েছে? ভগ্নাংশ ত্রুটি চেয়েছে, ভগ্নাংশ ত্রুটি। ভগ্নাংশ ত্রুটি মানে হচ্ছে এই যে গড় পরম ত্রুটি পেয়েছি তাকে অরিজিনাল মান দিয়ে ভাগ করে দেবো। কত হবে? ভাজিত 1.51 0.03। ঠিক আছে, এটা হবে 0.03। শতকরা ত্রুটি কী করে পাবো? ওটার সঙ্গে 100 গুণ করে দেবো, এটার সঙ্গে 100 গুণ করে দিলে কত হবে? 3%। বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। বেশ, পরের দিন আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো সমীকরণের ক্ষেত্রে কী করে ত্রুটি নির্ণয় করা হয় শিখব। তো এইটা হচ্ছে আমাদের 4 নম্বর ভিডিও।